কিছু কাস্টমার রকেটে চলে আসে ফোনের ডিসপ্লে চেঞ্জ করার জন্য, তাদের কাছে 10টা মিনিট সময় থাকে না ফোনের ডিসপ্লে চেঞ্জ করার জন্য। এই কাস্টমারও পাশে বসে কিছুক্ষণ পর পর বলতেছে ভাই আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে। সো এই ফোনটা এক ভাই নিয়ে এসেছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য। আমরা এখন এই ফোনটাতে ডিসপ্লে চেঞ্জ করব, সেজন্য আমরা আস্তে আস্তে করে ফোনটা খুলে ফেলবো। খুলে আমরা যে কাজটা করব, প্রথমত পুরোনো ডিসপ্লেটাকে ফ্রেম থেকে আলাদা করব, তারপর ভালোভাবে ফ্রেমটাকে ক্লিন করে এখানে একটা নতুন ডিসপ্লে লাগাবো এন্ড তারপর চেক করে দেখবো যে আমাদের ডিসপ্লে ওকে হয় কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফ্রেম থেকে ডিসপ্লেটাকে আলাদা করে দিয়েছি। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে ফ্রেমটাকে ভালোভাবে ক্লিন করব। অনেক সময় অনেকেই কি করে ফ্রেম থেকে ডিসপ্লে আলাদা করে পুরোনো আঠাগুলো তুলে না, পরবর্তীতে যখন এখানে একটা নতুন ডিসপ্লে লাগায় তখন কিন্তু ডিসপ্লেটা অ্যাকুরেটলি বসে না, পরবর্তীতে গিয়ে কাস্টমারের নানা রকম সমস্যা দেখা দেয়। সো প্রথমত যে কাজটা করতে হবে আমাদেরকে তা হচ্ছে ফ্রেম থেকে চারপাশে পুরোনো যে আঠাগুলো আছে এগুলো রিমুভ করতে হবে এন্ড রিমুভ করে আমরা এখানে সুন্দরভাবে আঠা দিয়ে নতুন একটা ডিসপ্লে ফিটিং করব। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা নতুন ডিসপ্লে ফিটিং করে দিয়েছি ফ্রেমের মধ্যে। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে ফোনটাকে সুন্দরভাবে আগের মতো করে ফিটিং করব এন্ড স্ক্রুগুলো লাগিয়ে আমরা কমপ্লিটলি ফিটিং করে তারপর দেখবো যে আমাদের ডিসপ্লেটা অ্যাকুরেটলি আছে কিনা, মানে ডিসপ্লে গ্রাফিক্স গুলো সুন্দরভাবে আসতেছে কিনা, টাচ অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা এগুলো চেক করব। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোনটা চালু করেছি এন্ড চালু করার পরে আমাদের টাচটা কিন্তু অ্যাকুরেটলি কাজ করতেছে, তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে, তার মানে আমাদের ডিসপ্লেটা 100% ওকে হয়ে গিয়েছে। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।